ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শহীদ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যেটা অঘটন ঘটিয়ে ঘটেছে আমরা আশা করি আজকে যে মনোনয়ন উত্তোলন করলেন প্রত্যাশা আমরা জিতবো ইনশাল্লাহ। এই কুষ্টিয়াতে যতবার সুন্দর সুস্থ নির্বাচন রয়েছে প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। আমরা আশা করি একই ধারাবাহিকতা আপনাদের দল থেকে তো দেখছি আরেকজন স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো ভোটের মাঠে ইফেক্ট পড়বে কিনা? এটার কোনো ইফেক্ট পড়ার কোনো সুযোগ নাই। তবে আমরা যদি মনে করি আসলে আপনারা বলতে পারছেন বা আগামী বলছেন উনিও বিএনপির একজন ত্যাগী নেতা, উনি হয়তো মনোনয়ন দিয়েছেন, শেষ পর্যন্ত আপনারা দেখেন হয়তো উনি জমা দেবেন না, কারণ এই বিএনপির প্রতি ওনারও যথেষ্ট ঘাম শ্রম ত্যাগ ছিল এই বিএনপিকে গড়ে তোলার জন্য। তাই আমি মনে করি বিএনপির বিপক্ষে ধানের শীষের বিপক্ষে কখনোই মনে যাওয়া যাবে। সর্বশেষ কতটা জয়ের প্রতি আশা হচ্ছে? গতবার আশীর্বাদ তো বললাম যে যতবার সুন্দর সুস্থ নির্বাচন হয়েছে ততবারই এদেশের মানুষ কুষ্টিয়ার মানুষ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করছে এবং একই ধারাবাহিকতায় 2026 সালে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেখানেও বিএনপি প্রার্থীরা ধানের শীষ অবশ্যই বিজয়ী হবে। দলীয় নেতা কর্মীদের প্রতি আপনার মেসেজটা কি থাকবে এই নির্বাচনকে সামনে? দলীয় নেতা কর্মীদের প্রতি আমার